সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার, সোশ্যাল ওয়ার্কার সালেহ মোহাম্মদ মুবিন। শুভ সকাল, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন সোশ্যাল ওয়ার্কার, তো এই যে সোশ্যাল ওয়ার্কিং এর ক্ষেত্রে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে, অনেক কিছু জানা যায় এবং এই সেক্টরটা খুব স্পেসিফিক মানুষ বেছে নেন এই সেক্টরে কাজ করার জন্য। আপনার এই সেক্টরে কাজ করার উদ্যোগ কবে থেকে এসেছিল বা কেন নিয়েছিলেন? আমার ক্যারিয়ারটা আসলে আমরা শুরু করেছিলাম আমি যে আইটি সেক্টরে। তো আইটি সেক্টরে কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে মানুষের জব ক্ষেত্রে অনেক স্ট্রাগল করে বাংলাদেশের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতাটা আমি দেখলাম যে যদি ঠিকমতো লুক না থাকে, ওইভাবে প্রপার কোনো গাইডলাইন না থাকে, সেক্ষেত্রে জব পাওয়াটা খুব কষ্ট হয়। তো আমি ক্যারিয়ারটাকে আমি কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং কিভাবে আসলে জব ক্ষেত্রে সুবিধা হয় আসতে, তো আমি এই জন্য বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব নামে আমি একটা ফেসবুক গ্রুপ আমি করেছি। তো এই গ্রুপটার মাধ্যমে আসলে মানুষদেরকে একত্রিত করেছি। এখন আমাদের এখানে প্রায় 17,000 মেম্বার যুক্ত আছে। তো কেউ যদি জবের ক্ষেত্রে তার কোনো পরামর্শ লাগে, আমরা এই গ্রুপের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিই। আমরা যদি তার চাকরির ক্ষেত্রে হোক, তাদের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, কোনো সার্ভিসের ক্ষেত্রে হোক, যে জায়গাটাতে আসলে একটু জানার জায়গা চিন্তা করে এখানে যদি মেসেজ করে, আমরা ওই জায়গা থেকে তাকে আমরা হেল্প করি। তাহলে তার জন্য সুবিধা হচ্ছে যে তার চাকরির ক্ষেত্রে এবং তাকে ক্যারিয়ারটাকে ভালোভাবে নিয়ে যেতে আসলে এটা তাকে অনেকভাবে হেল্প করে। আচ্ছা, এবং আইটি সেক্টরে যেহেতু কাজ করছেন, আইটি সেক্টরে তো অনেক ধরনের আসলে প্রযুক্তিগত আপডেটেড আমরা দেখতে পাই এবং এআই তো আছেই, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু তার আগে একটু জানতে চাই ক্লাউড নিয়ে, যে ক্লাউডের আসলে বর্তমানে ক্লাউড সার্ভিস দিয়ে বর্তমানে আইটিতে কীভাবে কাজ করা হচ্ছে? আচ্ছা, আমি তার আগে একটু আমার প্রফেশনাল জায়গাটা বলি যে আমি আছি ইউনিফাইড আইটি লিমিটেড। এটা সিঙ্গাপুর বেজ একটি কোম্পানি এবং এটা এক্সেলটোর আমাদের এটা পিটি লিমিটেড, এটা হচ্ছে সিঙ্গাপুর আমাদের মাদার কোম্পানি। তো ওইখান থেকে মূলত আমরা আরেকটা এক্সপেডিটর কোম্পানির মাধ্যমে আমরা হার্ডওয়্যার, অনেকগুলো জায়গাতে আমরা হার্ডওয়্যার নিয়ে কাজ করি। তো আমরা এরপরে মার্কেটের অবস্থা বুঝে আমরা ক্লাউড সার্ভিসটাকে নিয়ে আসছি। তো 2022 সালে আমরা আসলে ক্লাউড সার্ভিসটা মার্কেটে নিয়ে আসছি ইউনিফাইড ক্লাউড নামে। তো আমরা মার্কেটে অনেক ধরনের ক্লাউড বিক্রি, আমরাও এই জায়গাতে কাজ করতেছি এবং আমাদের এটাকে আপনার ক্লাউড নর্মালি থাকে দুই ধরনের। অনেকে বলে যে আপনার দেখা যায় ডিসিডিআর লেভেলে মানুষের কাজ করে, কিন্তু আমাদের এটা আমরা একটু বেটারভাবে আমরা এটা নিয়ে এসে মার্কেটে সার্ভিসটা দিচ্ছি, যেন আমরা মানুষদেরকে একটু এই ক্লাউডের সার্ভিসের জন্য ভালো দিতে পারি। এবং ক্লাউডটা কিন্তু এখন বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটা, কারণ একটা সময় দেখা যাবে যে আমরা 2030 সালের পরে আসলে লোকাল যে সার্ভারগুলো আছে এগুলো থাকবে না, দেখবেন যে আপনার ক্লাউডে সবাই চলে আসছে। তো বিশেষত তাল মিলিয়ে চলতে হলে আমাদের কিন্তু এই যে অর্থনীতিকে আগায় নিতে হলে, কোম্পানিগুলোকে আমাদের সফটওয়্যারগুলোকে আগায় নিতে হলে আমাদের ক্লাউড সার্ভিসে আসতে হবে। এবং এই ক্লাউড সার্ভিসটা মূলত ইউনিফাইড আইটি মার্কেটে দিয়ে আসতেছে 2022 সাল থেকে। আচ্ছা, লোকাল ক্লাউড এবং গ্লোবাল ক্লাউডের মধ্যে ডিফারেন্ট কি? আচ্ছা, ক্লাউড জিনিসটা সাধারণত একই, কিন্তু লোকাল ক্লাউড হচ্ছে কি আমরা বাংলাদেশ থেকে আমরা যে জিনিসটা সার্ভিসটা দিই, এখানে লেটেন্সির একটা ব্যাপার থাকে যে আপনি কত কম সময় আপনি কানেক্ট করতে পারেন। তো আমাদের যারা আমরা লোকালি আমরা কাজ করি, এটা আমাদের কাছে 1 থেকে 3 মিলি সেকেন্ডের মধ্যে আমরা কানেক্ট হতে পারি। আর গ্লোবাল হলে সেটা দেখা যাচ্ছে 40 মিলি সেকেন্ডের বেশি সময় লাগে। তো এটা একটা সমস্যা থাকে। এবং আরেকটা হচ্ছে লোকালি আমরা যখন কাজ করি, আমরা সার্ভিস সাপোর্টটা খুব সহজে আমরা এনশিওর করতে পারি। এটা গ্লোবাল ক্লাউডের ক্ষেত্রে আমরা দেখে এসেছি এটার জন্য টিকিট জেনারেট করতে হয় এবং তাদের সার্ভিস সাপোর্টটা পাইতে গেলে একটু সময় লাগে। তো আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করতেছি, এটা আমরা খুব সহজ মানুষদেরকে সার্ভিস সাপোর্টটা দিতে পারতেছি। এবং আমাদের এটা শুধু লোকাল না, আমাদের এটা কিন্তু চাইলে আমরা বাহির থেকে আমরা ইউজ করতেছি। সিঙ্গাপুর থেকে যদি আমরা ইউজ করি, সিঙ্গাপুরের জন্য লোকাল ক্লাউড, যদি দুবাই থেকে ইউজ করি, দুবাইয়ের জন্য আমরা লোকাল ক্লাউড। তো আমরা ক্লাউডটাকে এমনভাবে সাজিয়েছি এবং এমনভাবে আর্কিটেক্ট ডিজাইন করেছি, আমরা বাংলাদেশ থেকে আমরা ইউজ করতে পারতেছি, সিঙ্গাপুর থেকে ইউজ করতে পারতেছি, দুবাই থেকে ইউজ করতে পারছি, এবং যার যার দেশে থেকে ওইখান থেকে আমরা লোকালি ওইভাবে কানেক্ট করার একটা সুযোগ আছে আর কি। এটা অন্য ক্লাউডের চেয়ে একটু ব্যতিক্রম। ওকে, ভেরি প্রোগ্রেসিভ অ্যাকচুয়ালি। তো আমরা এআই নিয়ে যে বলছিলাম, তো এআই প্রযুক্তির যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, সাধারণ জনগণের কাছে একটু ধোঁয়াশাই লাগে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। এবং এত আপডেটেড হচ্ছে গান, ভিডিওস, আমরা মুভি, শর্ট ফিল্ম বলে, কার্টুনে সব কিছু আমরা পাচ্ছি। তো এই যে এত আপডেটেড ভার্সন, একটা এত শক্তিশালী একটা ভার্সন, এইটা জাতির জন্য আসলে কেমন? এআইটা একটা জিনিস কি, এটা যেহেতু আমাদের নতুন টেকনোলজি আসছে, এটা আমাদের ভালো জায়গায় যদি আমরা ইউজ করি তাহলে এটা ভালো, খারাপ জায়গায় যদি ইউজ করি সেটা হচ্ছে খারাপ। তো আমরা আসলে এটাকে কাজের ক্ষেত্রে, যেমন আমরা সফটওয়্যার যা ডেভেলপ করে, আমরা যদি এটাকে ঠিকমতো প্রম্পট লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের আগে যেটা 1 সপ্তাহে যে কাজ করতাম, এটা কিন্তু আমি দেখেছি এখানে 1 ঘন্টায় আমি কাজটা করে ফেলতে পারি। তাহলে এআই কিন্তু আমার জন্য একটা সুফল বয়ে আনতেছে। কারণ এআই দিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের
মানে ছবি করে এডিট করে বিভিন্ন জনকে এটাকে নিয়ে মানে একটা বাজে জায়গাতে আবার নিয়ে যায়। তো এই জন্য আমরা আসলে ওই দিকে যাব না, আমরা এআইটাকে আমরা আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের টেকনোলজির ক্ষেত্রে, আমাদের অর্থনীতির বিভিন্ন ইয়ার সাথে, কাজের সাথে আমরা কি অ্যালাইন করব, যেটা দিয়ে আমরা আসলে এই মানুষের মানে বাংলাদেশকে আগায় নিতে আমাদের এটা সহযোগিতা করবে আর কি। আমি চাই যে এআইটাকে ভালো জায়গায় সবাই ইউজ করুক, এবং এআইয়ের মাধ্যমে কিন্তু এখন আমরা টেকনোলজিটাকে অনেক দূর নিয়ে যেতে পারতেছি। কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এখন এই এআইয়ের যুগেতে বাংলাদেশের মানুষদেরকে এআই নিয়ে কাজ করতে হবে, এবং এটাকে ভালো জায়গায় আমাদেরকে নিয়ে কাজ করতে, ভালো চিন্তা ভাবনা থেকে আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে। অবশ্যই। তো এই ক্ষেত্রে যে ধরনের আসলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, নেগেটিভ দিকটা যদি আমরা একটু দেখি, এটা কিন্তু আগামীতে দেখা গেছে যে মানুষের জায়গা থেকেও অনেক সময় বিচারের যে ব্যাপারটা বা নিয়ে মনোবিবেকের যে বিষয়টা, ওটা একটু প্রবলেমেটিক সিচুয়েশন করে দিতে পারে। তো এই জায়গা থেকে সাইবার ক্রাইমের একটা ব্যাপার থাকে, এবং ছবি হলেও কিন্তু একটা মানুষের পুরো একদম গান গেয়ে ফেলছেন, একটা তাকে নিয়ে মেক করা যাচ্ছে ভিডিও। এই ধরনের বিষয় ক্ষেত্রে কি করা যেতে পারে, বা প্রবলেম হলে এখানে করণীয় কি? আচ্ছা, একটা কিন্তু আমাদের টেকনোলজি যেহেতু আসছে, এটাকে মানে ক্রিয়েট করার যেমন আছে, এটাকে ধরার বা এটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এই জিনিসটা ধরারও কিন্তু ব্যবস্থা আছে। ওই টেকনোলজি আমাদেরকে ধরে দিচ্ছে যে আমাকে একটা জায়গাতে এমনভাবে নাচা গানা করাচ্ছে যেটা আমার আসলে রিয়েল না, এটা হয়তো এআই দিয়ে বানানো। দেখা যাচ্ছে বিভিন্ন পপুলার লোকজনকে দিয়ে এরকম এআই দিয়ে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তো আসলে সে এটা করে নাই, এবং এটা ধরার জন্য আসলে যারা এখন আমাদের দেশের নীতি নির্ধারকরা আছে, তাদের কাছে ওই ধরনের টেকনোলজিও আছে যেটা দিয়ে আমরা ধরতে পারি যে আসলে কোনটা সত্যিকার এবং কোনটা মিথ্যা। তবে আমাদের অবশ্যই সামাজিক দায়িত্ব আছে যে আমরা যেন অবশ্যই কোনটা আমরা শেয়ার করব, কোনটা আমরা শেয়ার করব না, এই জায়গাটা বুঝে আমাদের শেয়ার করতে হবে। কারণ আমরা এমন কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না যেটা একটা ছবি পাইছি বা ভিডিও পাইছি, এটা পাওয়ার সাথে সাথে আমরা শেয়ার করে দিলাম, এই কাজটা করা যাবে না। আমাদেরকে অবশ্যই বুঝে শুনে এই শেয়ারটা করতে হবে, যেন এটা অরিজিনাল হলে ঠিক আছে, কিন্তু ডুপ্লিকেট হলে বা এআই জেনারেট হলে এটা যেন আমরা শেয়ার না করি। কারণ এটা সামাজিকভাবে মানুষের অবক্ষয় এবং মানুষের অনেক ধরনের মানে সামাজিকভাবে হেয় করা হয়, বিভিন্ন ধরনের মানুষকে আসলে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত করে ফেলে। তো আমরা চাইবো না যে এআই এর মাধ্যমে এরকম কোনো জেনারেট জিনিস আমরা যেন সবাই শেয়ার না করি। এটাতে আমরা একটু সতর্ক থাকবো, আমাদের মাস পিপলরা আমরা এই কাজটা আমরা দায়িত্ব নিয়ে করব। আচ্ছা, সাইবার সিকিউরিটি যে বিষয়টা, এটা কতটা জরুরি? দেশে যখন টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, চোরও তখন থাকে। এখন কিন্তু রাস্তাঘাটে মানি ব্যাগ কেউ চুরি করে না, এখন মোবাইল চুরি করে। এখন মোবাইলের যুগটা চলে গেছে, মোবাইল চুরির যুগটা চলে গেছে, এখন ডাটা চুরি করে। এখন দেখবেন যে এক একটা দেশে যেখানে বিভিন্ন রকমের এই সাইবার ক্রাইম হচ্ছে, আপনার ব্যাংক বলেন বা অর্থনৈতিক যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু সাইবার সিকিউরিটি জায়গাটা খুবই সেন্সিটিভ। কারণ এখানে আছে আমার 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা আছে, এটা যদি কেউ হ্যাক করে যদি এটাকে জিরো করে ফেলে বা এটাকে যদি আপনার কোনোভাবে সরাই ফেলতে পারে বা কোনোভাবে এটাকে ডিসমিস করে দিতে পারে, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। কারণ একটা ব্যাংকের অনেক মানুষের গ্রাহকদের টাকা থাকে, তো এটা যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু জান শেষ। আপনি হয়তো শুনছেন কিছুদিন আগেও একটা বড় প্রতিষ্ঠান গ্রুপ অফ কোম্পানির তাদের ফুল ডাটা এরকম হ্যাক হয়ে গেছে, এবং তাদেরকে ব্লেম দিচ্ছে যে তাদেরকে টাকা দিলে তারা কাস্টমারের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এই যে কাস্টমারের প্রাইভেসি, আমি কত টাকা সদাই করছি না করছি, এই জিনিসটা তাদের কাছে চলে যাচ্ছে। তো এই কাজটা করা যাবে না। বা একটা কোম্পানি লেনদেন কি হয়েছে না হয়েছে, ব্যাংকে কি হয়েছে, তা বা একটা কোম্পানি তাদের কিছু জিনিস থাকে যে এই জিনিসটা কেউ জানবে না, সিক্রেট থাকে যে আমার বিজনেসের এই জিনিসটা সিক্রেট। এই সিক্রেট জিনিসটা যদি হ্যাক হয়ে যায়, মানুষ যদি সবাই জানিয়ে ফেলে আমি কত টাকা মাল কিনছি, কত টাকা বিক্রি করছি, এই জিনিসটা জানলে কিন্তু এটা তার বিজনেসের জন্য শেষ। এই কাজটা আমরা আসলে কখনোই করবো না। এই জন্য আমাদের সাইবার সিকিউরিটি জায়গাটা অবশ্যই আমাদেরকে মানে থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এবং এখন কিন্তু যুগ চলে আসছে, প্রতিটা গ্রুপ অফ কোম্পানি বা বড় বড় কোম্পানিগুলোতে সাইবার সিকিউরিটির জন্য আলাদা ডিপার্টমেন্ট হচ্ছে, এবং সেখানে এক্সপার্ট লোক নিয়োগ দিচ্ছে, এবং তারা অবশ্যই চেষ্টা করতেছে যেন সাইবার অ্যাটাকগুলো না হয়, এবং অ্যাটাক হলে তাদের কী করণীয়, কী বর্জনীয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন বাংলাদেশের মানুষ একটু সতর্ক হয়েছে, যেটা আগে ছিল না, এখন মোটামুটি এখানে সতর্ক হচ্ছে আর কি। আচ্ছা, নিয়োগের প্রক্রিয়া থেকে একটু আসতে চাই যে তরুণ প্রজন্মদের তো আসলে আমাদের গাইড করা উচিত, এবং স্পেশালি আপনারা এই সেক্টরে আছেন, তো তাদের যে প্রযুক্তির যে আবির্ভাব ঘটছে, এক্ষেত্রে কি তাদের জব পারপাস কখনো এটা কমতি হচ্ছে কিনা, তাদের আসলে অভাব হচ্ছে কিনা জব সেক্টরে? তরুণ প্রজন্ম এখন দেখেন, আমরা আগে যেভাবে পড়াশোনা করে আসছি বা যেভাবে আমরা চাকরি করছি, এখনকার সময়টা চেঞ্জ। আমার ছেলে এখন অনেক কিছু করে ফেলে, যেটা মোবাইল থেকে বিভিন্ন রকমের ডাটা কালেক্ট করে, বা আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে এখন মোবাইলে চ্যাটজিপিটি দিয়েছে, তার অনেক কিছু তার অ্যাসাইনমেন্ট রেডি করে। তো এখন সময়ের সাথে আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু দিতে হবে,
প্রযুক্তির জ্ঞানটা তাদেরকে দিতে হবে, তারা এটা দিয়ে কিন্তু তারা কাজ করবে। কিন্তু এই জায়গাতে এমন কিছু করা যাবে না প্রযুক্তি দিয়ে যেন তারা কোনো বিপথে না যায়। এই জন্য আমাদের তরুণ প্রজন্মকে আমরা গার্ডিয়ান যারা আছি, আমাদের শিক্ষকরা বলেন, আমাদের মা বাবা বলেন, বা আমরা যারা গুরুজন আছি, আমরা অবশ্যই চেষ্টা করব তাদেরকে এই প্রযুক্তি জ্ঞানটা যেন ভালো জায়গায় কাজটা লাগায়, এটা যেন অবশ্যই কোনো খারাপ জায়গায় না যায়, এরকম কিছু জিনিস নিয়ে না এরা প্র্যাকটিস করে যেন যেটা মানুষ সমাজের জন্য খারাপ। তো আমি মনে করি এই জিনিসটা তাদের জন্য অবশ্যই ভালো, যদি এরা এটাকে অ্যাডপ্ট করে ভালো কিছু করতে পারে। এরা বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন প্রোগ্রামে যাবে, সেমিনারে যাবে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে যাবে, এরা প্রযুক্তির জ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা ভালো ভালো জায়গায় যাবে। এবং এখন কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে। তো আমরা যদি এই জায়গাটা যাই না, শুই না, বুঝে না যাই, তাহলে কিন্তু আমরা বিশ্বের ওই বড় বড় জায়গাগুলোতে আমরা পজিশনগুলো আমরা যেতে পারবো না। তাহলে আমাদের প্রযুক্তি জ্ঞানটা দরকার আছে। তো অবশ্যই এটার জন্য একটু প্রপার জায়গা থেকে শেখা হয়, জানা হয়, এবং এরা যেন সঠিক জায়গায় থাকে। আমাদের এই জিনিসগুলো যারা গার্ডিয়ান আছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আইটি ট্রেনিং তরুণ প্রজন্মদের জন্য কতটা সহায়ক হতে পারে? ট্রেনিংটা অবশ্যই একটা ট্রেনিং বদলে দেয় মানুষকে। আমি দেখছি যে অনেক জায়গায় আমি দেখছি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে এরাও কিন্তু আইটি ট্রেনিং নিয়ে ভালো জায়গায় চলে গেছে। এই জন্য আমাদের পড়াশোনাটা যে লাইনে করুক, যদি কেউ সিএসসিতে পড়াশোনা না করে বা ডিপ্লোমা আইটির উপর ডিপ্লোমা না করে, এরা কিন্তু আর্টসের থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকে পড়াশোনা করে কিন্তু এরা এখন আইটিতে চলে আসতে পারে। আমি এখন অনেকগুলো সফটওয়্যার কোম্পানিতে এবং আইটি কোম্পানিতে দেখেছি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিন্তু বিভিন্ন ট্রেনিং নিয়ে এরা ওই আইটির জায়গাটাতে চলে আসছে। এখন যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, এবং এই জায়গাটাতে তার কেরিয়ারের ভালো, তার স্যালারি ভালো হয়, এবং তাকে ভালো জায়গায় যাওয়ার একটা সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আপনার ট্রেনিংগুলো নিয়ে তারা এটা চলে আসতে পারে। সেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ট্রেনিং আছে, গ্রাফিক্সের ট্রেনিং আছে, বা আর এখন শুরু হচ্ছে এআইয়ের উপরে ট্রেনিং, এবং এরপর আপনার আইওটি, বিগ ডাটা, এগুলো সবগুলোর উপরে কিন্তু আস্তে আস্তে আমরা ট্রেনিং নিয়ে কিন্তু আমাদের যে যার কেরিয়ার দিকে যেতে চাই ওই জায়গাগুলোতে আমরা খুব সহজে যেতে পারি। এই জন্য কেরিয়ার যদি ভালো করতে চান, আমি মনে করি বিভিন্ন ধরনের প্রোডাক্টের ট্রেনিং আসছে, সেই ট্রেনিংগুলো নিয়ে আমরা ওই জায়গাগুলোতে আমরা চলে যেতে পারি। এটা আমাদের জন্য খুব সহজ। আচ্ছা, এক্ষেত্রে আইটি সেক্টরে আর কি কি কাজের সুযোগ রয়েছে বা ক্যারিয়ারের কি কি সুযোগ? ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে আইটি সেক্টরটা তো ছোট না, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, নেটওয়ার্কিং আছে, এবং এখন এআই আসছে, আইওটি আছে। আমরা দেখেন শিল্প প্রতিষ্ঠানগুলোতে এখন কিন্তু সফটওয়্যারগুলোর পাশাপাশি আপনার আইওটি বিভিন্ন ডিভাইস আমরা ইউজ করতেছি। তো আমরা ওই ডিভাইসগুলো ইউজ করার কারণে কিন্তু দেখা গেছে আমাদের অনেকটা জিনিস ইজি হয়ে যাচ্ছে। আমরা যখন প্রোডাকশন করি, ওই প্রোডাকশনের জায়গাটা আগে আমরা হয়তো হাতে গুনে গুনে হিসাব করতাম, কিন্তু এখন এমন এমন জিনিস আইটি ডিভাইস চলে আসছে যে ডিভাইসগুলো আপনি সেট করে দিচ্ছে কম্পিউটারের সাথে, জাস্ট এটার পাশে দিয়ে আপনার প্রোডাক্টটা যাবে, আপনার সাথে সাথে কাউন্টিং হয়ে যাবে। আমি একজন এমডি, আমি একজন ডাইরেক্টর, আমি আসলে জানি যে আমার এত তারিখের মধ্যে আমার একটা প্রোডাক্ট শিপমেন্ট করতে হবে। তাইলে আমি যদি জানি যে আমার আজকে প্রোডাকশন কত লাগবে, যদি হ্যাঁ আমার এখানে আজকে 1 লাখ প্রোডাকশন লাগবে, আমি যদি দেখি যে আমার প্রোডাকশন 1 লাখ হচ্ছে বা হয় না হলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কত হয়েছে, তাহলে আমি একটা অ্যালার্ম থাকবো যে আমার তো এখানে এটা করতে হবে। তাহলে আইওটির ওই জায়গাটা যদি আমরা ওইভাবে সেট করে দিই, তাহলে কিন্তু দেখা গেছে আমরা খুব সহজে বুঝতে পারি যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো এটা নিয়ে আমরা মানে আমাদের বিজনেসের ক্ষেত্রে এবং আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা ভালো মানে সুফল আনতেছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ যে আমরা এইসব তথ্য প্রযুক্তি জিনিসগুলো নিয়ে আমরা যত আলোচনা করব, যত জানবো, যতগুলো বলবো, আমাদের যারা ছোট ভাই বোনেরা আছে, যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে জব ক্ষেত্রে আছে কেরিয়ার নিয়ে, তারা আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক ভালো করতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।